ত্রিপুরা সুন্দরী মন্দিরের পবিত্র কল্যাণ সাগরে এসে পড়েছে নর্দমার জল। বাইরে থেকে জল প্রবেশ করায় দিঘির জল দূষিত হচ্ছে। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পবিত্র হিসেবে গণ্য করা হয় এই কল্যাণ সাগরটি। রবিবার মহাকুম্ভের জল দেওয়া হয় এই কল্যাণ সাগরে। এই সাগরের পবিত্রতা রাজমালা থেকে শুরু করে বিভিন্ন সময় উঠে এসেছে। তবে হঠাৎ করে এই স্থানীয় কয়েকজন দেখতে পায় কল্যাণ সাগরে পবিত্র জলের মধ্যে মিশে যাচ্ছে দুর্গন্ধময় জল। অথচ এই কল্যাণ সাগরের জল পবিত্রতা এতটাই যে মানুষ জল বাড়িতে নিয়ে যায়। এমনকি দেবী ত্রিপুরা সুন্দরীকে এই পবিত্র জল দিয়ে স্নান করানো হয়। এখন দেখার বিষয়, অবৈজ্ঞানিকভাবে জল প্রবেশ করার বিষয়টি জেলা প্রশাসন কিভাবে আটকায়। দেখা যাচ্ছে কল্যাণ সাগরের দুর্গন্ধময় জল প্রবেশ করার ফলে মাতাবাড়িতে থাকা কচ্ছপ এবং মাছগুলি ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ওটা বাজে জল না, ওটা ওইদিকে একটা জলাশয় আছে, যেটা ওই সুখসাগর জল আছে না, ওটার সাথে কানেক্টেড আছে। ওটা ওখান দিয়ে আসে, যখন দিঘিতে জল বৃদ্ধি পায় তখন এটা দিয়ে বেরিয়ে যায়, আর যখন মানে ওটা থেকে আসে ওটার সাথে এটা কানেক্টেড। আচ্ছা, এখানেও তো দেখলাম দুনিয়ার আবর্জনা, যে হোটেলের যে আবর্জনা থাল গ্লাসগুলো এখানে নিচে পড়ে রয়েছে, যে জায়গা দিয়ে জল যাচ্ছে, সেটা কি দেখতে পাচ্ছ তোমরা? সেটা তো দেখলাম এখন দেখলাম আর কি। এর আগে কি বলবে মাতাবাড়ির স্থানীয় হিসেবে? স্থানীয় হিসেবে আমার যে কর্তৃপক্ষ আছে, যারা এটা পরিষ্কারের দায়িত্বে আছে, তাদের কাছে আমার নিবেদন থাকবে যে এটার জন্য শীঘ্রই পরিষ্কার করা হয়। মানে মূলত প্রাথমিকভাবে কি লাগছে এই জলগুলা পরিষ্কার জল যেগুলো যাচ্ছে, কারণ দিঘির জলটা কালো হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। না, ওটা তো যেটা আসছে ওটা নোংরা জল, আমি যতটুকু জানি। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় এ বিষয়ে অবগত হয়েছেন। এখন দেখার বিষয় তিনি প্রশাসনকে নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু মাতাবাড়ির মন্দিরের এই কল্যাণ সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র স্থান। প্রতিদিন দেশ বিদেশ থেকে বহু পর্যটক এসে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে তারা কল্যাণ সাগর থেকে নিজেকে শুদ্ধ করে মন্দিরে পুজো দেয়। মন্দিরের চারদিকে শত শত বাড়িঘর রয়েছে, বহু ব্যবসায়ী। কিন্তু এমন একটি জনবহুল পবিত্র স্থানে এ ধরনের অপবিত্রতা কিভাবে ঘটে, সেটাও বড় প্রশ্নের মুখে। কল্যাণ সাগর দিয়ে শুধু এবার এই অভিযোগ ওঠেনি, আগেও বহুবার অভিযোগ উঠেছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। কল্যাণ সাগরের চারপাশে বিশেষ নজরদারির ব্যবস্থা করা আগে থেকে জরুরি ছিল, কারণ এ পবিত্র স্থান যাতে কোনোভাবে অপবিত্র না হয়। কিন্তু এলাকার জনপ্রতিনিধি সহ প্রশাসনের খামখেয়ালিপনার কারণে এমন একটি পবিত্র স্থানকে অপবিত্র করার অপচেষ্টা করছে কিছু সুযোগ সন্ধানী লোক। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করারও দাবি উঠছে। শান্তন টিভি।